This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসাহাসি করছে। 200 সেনা তাকে দেখে পালাচ্ছে। আমার তো মনে হয় দিদির দলে সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, যাবে লাটাও। সেনা লাগবে না, দিদির সেনা আছে সিভিক, হাতে পিস্তল ধরে দাও আর পিছনে দিদি। যদি 200 সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদির সিভিককে দেখে আরও সেনা পালাবে। তাহলে পাকিস্তান, চায়না কোনো ভয় না আমাদের বর্ডারে, দিদি একাই সামলে নেবে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো, সমস্যাটাকে জিয়ে রাখো, সমস্যাটাকে জীবন্ত রাখো, কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না। যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানব না, ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো। হয় তৃণমূল করো, না হয় বাংলা ছাড়ো। দিদিরা এই স্লোগান দিয়ে বসে, সেনা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো। হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে, সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী হতে পারে? মোদি যখন রোড র্যালি করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক থাকে, তারা কোথায় কি বলবে তার জন্য কি বিজেপি দায়ী না মোদি দায়ী? তা যদি না হয় তাহলে রাহুল কিসের জন্য দায়ী? রাহুল গান্ধীকে কিছু বলেছে? রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছেন আপনারা? রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে? আমরা শুনেছি কুম্ভকর্ণের ঘুম ভাঙার গল্প, 6 মাসে মোদিজির ঘুম ভাঙছে প্রায় 3 বছর। তো যখন মণিপুরবাসী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চাইল তখন প্রধানমন্ত্রী গেলেন না। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনে হয়েছে যে তার প্রশ্নের তাকে প্রশ্ন করা হয়তো তেমন কেউ নেই, তাই তার মনে হচ্ছে এখন যাওয়ার সুবর্ণ সময়।